নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প আগুন আমার ভাই, লিখেছেন সুবোধ ঘোষ। আমি এই গল্পটির প্রথম অংশটি আজকে পাঠ করে শোনাবো। গল্প পাঠ শুরু হওয়ার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক দেবেন। শুরু করছি গল্প পাঠ। সন্ধ্যা হয়ে এসেছে। বৈশাখী বিকালের জ্বালা ভরা আক্রোশের আঁচ এখন জুড়িয়ে গিয়েছে, যদিও আকাশের পশ্চিমে এখনও একটু রঙিন আভা দেখা যায়। এমনি এক লগ্নে গড়ানহাটার সেই গলির বাতাসে এক ভয়াল জ্বালার আভা রঙিন হয়ে ফুটে উঠল। সেই সঙ্গে যেন চাপ চাপ নীরের ধোঁয়ার কুণ্ডলী প্রকাণ্ড বাড়িটার তিনতলার যত জানলা, যত ঘুলঘুলি আর যত রন্ধ্রপথ ভেদ করে ঠেলে ঠেলে উঠতে থাকে। সারা পথের উপর হাজার মানুষের ভিড় চেঁচায়, হায় হায় করে, আর হঠাৎ যেন এক একটা দমকা আতঙ্কের ঠেলায় 10 পা পিছিয়ে যায়, আবার হৈ হৈ করে 2 পা এগিয়ে আসে। আগুনের সঙ্গে লড়াই করে যারা, তারাও এসে গিয়েছে। জোর লড়াই চলছে। গলির বাতাস ঝনঝনিয়ে দমকলের ঘণ্টার শব্দ মরিয়া হয়ে দৌড়ে আসতে থাকে, যেন গভীর আতঙ্ক আর শান্ত উল্লাসের বাজনা। এগিয়ে যায় এক একটি ফায়ার ইঞ্জিন, যার বুকের কাছে সুডল ট্যাঙ্কের ভিতরে 400 গ্যালন জল টলমল করে। ছুটছে জলের ফোয়ারা, কিন্তু কি ভয়ানক রাগী আগুন! লকলকে রক্তবরণ শত শত শিখার সেই নাচন যেন বিভোর হয়ে প্রচণ্ড এক জ্বালার উৎসব মাতিয়ে তুলেছে। তার কাছে পৌঁছাবার আগেই গুঁড়ো হয়ে যাচ্ছে জলের ফোয়ারা। কালো ধোঁয়ার কুণ্ডলীর সঙ্গে সাদা বাষ্পের কুণ্ডলী জড়াজড়ি করে উপর আকাশের দিকে পালিয়ে যায়। ফায়ার ব্রিগেডের একদল ক্রু ছুটে ছুটে ঘাটছে। পাশের বাড়ির 3 তলায় উঠে 10টি হোস পাইপের মুখ উঁচিয়ে ধরে পোড়া বাড়ির ধোঁয়া ভরা জানলাগুলোর উপর ওরা জলের ফোয়ারা ছুঁড়ে মারছে। মনে হলো একটা ঘর ভিজেছে, ঠান্ডা জলের মার খেয়ে আগুন মরেছে। জানলা দিয়ে গড়িয়ে পড়েছে সরু সরু জলের ধারা। কিন্তু তারপর আবার কোথা থেকে সেই দুর্মর আগুনের জ্বালা যেন রঙিন হাসি হেসে জানলার বুকটাকে আভাময় করে তোলে। পাশের ঘরের জানলাতেও আগুনের রঙিন আলো ধকধক করে। আগুন লাগা বাড়ির দোতলা আর একতলার সব লোক অনেক আগেই নিচে নেমে গিয়েছে। একটা ঘরের ভিতরে তখনও শ্বাস টানছিল এক মরমর রোগী। তাকেও কারা যেন বিছানা শুদ্ধ তুলে নিয়ে দুলতে দুলতে দোতলা থেকে নেমে এলো। কিন্তু 3 তলাতে যারা থাকে তারা কোথায় গেল? তারা সবাই কি নেমে আসতে পেরেছে? ক্রু মাস্টার ব্যস্ত হয়ে ভিড়ের লোকের কাছ থেকে জানতে চাইল। লোকে বলেছে 3 তলার সবই হলো বেআইনি কাপড়ের গুদাম। কেউ কেউ বলে কোনো কোনো ঘরে বেআইনি মেয়ে মানুষও থাকে। যাই হোক, মেয়ে মানুষগুলোও নেমে আসতে পেরেছে বলে মনে হয়, নইলে এতক্ষণে কোনো না কোনো সাড়া পাওয়া যেত। এই 10 মিনিটের মধ্যে ওই 3 তলার কোনো জানলা থেকে কোনো আর্তস্বর শোনা যায়নি। কোনো জানলায় কোনো আতঙ্কিত মুখ উকি দিয়ে কেঁদে ওঠেনি। মনে হয় 3 তলার আগুনটা কোনো জীবন্তের প্রাণকে ছাই করে দেবার আনন্দে নয়, শুধু বেআইনি লোভের কতগুলো বস্তুপিণ্ডকে পুড়িয়ে ছাই করে দিয়ে হাসছে। আগুনটাকে তেমন নিষ্ঠুর বলে মনে হয় না। গড়ানহাটার এই কুৎসিত গলিটাকেও কোনো দিন এত সুন্দর আর এত রঙিন দেখায়নি। ফায়ার ব্রিগেডের ক্রু কাশীনাথও বোধহয় এই কথাটাই চুপ করে দাঁড়িয়ে ভাবছিল, আর 3 তলার রক্তবরণ আগুনের উৎসবের দিকে যেন মুগ্ধ হয়ে তাকিয়েছিল। এখনও অর্ডার হয়নি। কাশীনাথ এখন শুধু স্ট্যান্ড বাই। হয়তো আর এক মুহূর্ত পরে হুকুম গর্জে উঠবে। তারপর আরও এক মুহূর্তের দেরি হবে না। আগুনের এই জ্বালা ভরা হলকা আর হিংসুক লাফালাফি ঠান্ডা করে দেবার জন্য ছুটে গিয়ে হোস পাইপ হাতে তুলে নিতে হবে। বোধহয় 2 ইঞ্চি মনিটর জেট ছাড়তে হবে।
জবর মার না মারলে ওই আগুনের দেমাক চূর্ণ হবে না। তৈরি হয়ে আছে কাশীনাথ। আগুন দেখতে বড় সুন্দর। কত আগুন লাগা বাড়ির জ্বলন্ত বুকের কাছে কতবার এগিয়ে যেতে হয়েছে দেখেছে কাশীনাথ। সে এক অদ্ভুত ব্যাপার। দাউ দাউ করে জিনিসপত্র পড়ে আগুনের শিখাগুলি লক লক করে। দেখে মনে হয় যেন একদল রূপসী মেয়ে ডাকাত হেসে হেসে আর নেচে নেচে ঘরের জিনিস লুট করে নিচ্ছে। ভাবতে ভালো লাগে, বুকের ভিতরটা যেন নেশার মতো চঞ্চনে আনন্দে শিউরে ওঠে। এই রকমই রাগী আগুনকে ঘায়েল করতে গিয়ে এই 5 বছরের চাকরির জীবনে দুবার ভয়ানক সাহসের খেলা দেখিয়েছেন যে কাশীনাথ, তার চোখেও যেন বিদ্যুতের আগুন চমকে ওঠে। দুবার রূপার মেডেল পেয়েছেন কাশীনাথ। আগুন দেখতে বড় সুন্দর, কিন্তু আগুনকে তাই বলে ক্ষমা করতে ইচ্ছে করে না। গোখ্র সাপের ফনাদোলনী নাচের মতো ওই আগুনের নাচ দেখতে ভালো লাগলেও ভুলতে পারে না কাশীনাথ এই আগুনের এক সর্বনেশে কামড়ে তার জীবনের সব আনন্দ বিষিয়ে গিয়েছে। আগুনে পোড়া ঘায়ের দাগে কাশীনাথের মুখের একটা দিকের গড়ন ভেঙে চুরে গিয়েছে। দেখলে মনে হয় মুখের উপর এক খাবলা ঘেয়েও মাংস শুকিয়ে রয়েছে। চোখ দুটো বেঁচেছে, কিন্তু সারা মুখটা কুৎসিত হয়ে গিয়েছে। নইলে কাশীনাথের গায়ের রং, চোখের ভুরু আর খাড়া নাকের ধার দেখে বুঝতে অসুবিধে হয় না। এই মুখ পোড়া কাশীনাথ সত্যিই দেখতে বেশ সুন্দর ছিল। মুখের উপর আগুনে পোড়া ঘায়ের সেই জ্বালা কবেই মিটে গিয়েছে। আগুন লাগা বস্তির এক ঘরের ভেতর ঢুকে একটা কুষ্ঠ রোগীকে টেনে আনতে গিয়ে ঘরের জ্বলন্ত চালার একটা টুকরো কাশীনাথের মুখের উপর ভেঙে পড়েছিল। সেই কুষ্ঠ লোকটার গায়ে একটা ফোস্কাও পড়েনি। এমনই কায়দা করে লোকটাকে সপাটে জড়িয়ে ধরেছিল কাশীনাথ। রূপোর মেডেল পাওয়া গেল, কিন্তু মানিকদা বললেন, এইবার একদিন একটা বড় লোকের বাড়ির কোনো সুন্দরী মেয়েকে আগুনের মরণ থেকে টেনে বাঁচিয়ে তোল কাশীনাথ, তারপর একটা সোনার গ্যালেন্ট্রি পেয়ে যা। কিন্তু কাশীনাথ জানে যে তার মুখের এই আগুনে পোড়া ঘায়ের চিহ্ন, তার এই কুশ্রী মুখই তার জীবনের সব সোনা পুড়িয়ে ছাই করে দিয়েছে। তাই তো বুকের ভিতর আগুন জ্বলে, দুঃসহ এক আক্রোশের আগুন। একবার সেই মেয়েকে চোখের কাছে আর হাতের কাছে পেতে চায়, যে তার এই মুখের দিকে তাকিয়ে ঘেন্না সহ্য করতে না পেরে পালিয়ে গিয়েছে। আজ 3 বছর ধরে এই শহরের কত ভিড়ের কাছে গিয়ে তন্ন তন্ন করে খোঁজ করেছে কাশীনাথ, কিন্তু তার দেখা পাওয়া যায়নি। মাত্র 4 তার ঠিকানা পাওয়া গিয়েছিল, কিন্তু কাশীনাথ ছুটে গিয়ে তার গলা টিপে ধরার আগেই কে জানে কেমন ঠাহর করতে পেরে সেই ঠগিনী মেয়ে সব ঠিকানা মিথ্যে করে দিয়ে উধাও হয়ে গিয়েছে। আজও রেণুকার নাগাল পায়নি কাশীনাথ। 7 পাক দিয়ে বিয়ে করা, কত আহ্লাদে ফুলসজ্জা আর বউভাত করা কাশীনাথের বউ সেই রেণুকা। একে তো টলটলে ডাগর ডাগর কালো চোখ, তার উপর বেশ বড় সুরমার টান। রেণুকার সেই মুখটি শুভদৃষ্টির সময় কেমন করে হেসে উঠেছিল, আজও মনে পড়ে কাশীনাথের। কই সে হাসি তো ঠাট্টার হাসি ছিল না, সেই হাসির মধ্যে ঘেন্নাও ছিল না, শুধু একটু আশ্চর্য ছিল। বরং মনে হয়েছিল কাশীনাথের, রেণুকা বোধহয় ভেবেছে যে বরের মুখটাকে যত কুৎসিত বলে 5 জনে নানা কথা বলেছে, তত কুৎসিত সে নয়। বাসর ঘরেও ওপাড়ার এক মুখ কাটা মেয়ে ফিসফিস করে বলে ফেলেছিল, মুখ পোড়া বর। মনে পড়ে কাশীনাথের, রেণুকা তখন কানে কানে অদ্ভুত একটা কথা বলেছিল, পুরুষের আবার রূপ কি, টাকা পয়সা থাকলে সব পুরুষ সুন্দর। হঠাৎ বিয়ে নয়, বেশ 3টি মাসের দেখাশোনার পর রেণুকা হাসি মুখে রাজি হয়ে কাশীনাথকে বলেছিল, বেশ তো, যখন তুমি বলছো যে আমাকে সুখে রাখতে পারবে, তখন বউ করে ঘরে নিয়ে যাও। 1 ঘন্টা পর পর সিকি মোটর আফিং খায় আর কড়া চা টানে, জিরজিরে চেহারার এক মামা। আর যতক্ষণ জেগে থাকে ততক্ষণ পা ছড়িয়ে বসে দোক্তা চিবয়, বেশ ভারী গতরের এক মামি। এই হেন এক মামা মামির কাছে কালীঘাটের বস্তির
এক কুঁড়ে ঘরের অন্ধকারে দিন কাটাতো যে রেণুকা, তাকে এক শুভ দিনে নিজের ঘরে আনবার জন্য 700 টাকা খরচও করেছিল কাশীনাথ। মামা বলেছিল, দেখো বাবা জীবন, যা কথা দিয়েছ তাই যেন হয়, মেয়েটা যেন সুখে থাকে। মামি বলে, যখন নিজের মুখে বলছো যে তুমি ভালো চাকরি করছো, অনেক সোনারূপো নাকি বকশিস পাও, তখন এই মামা মামির উপর একটু নজর রাখতে ভুলো না। সবই মনে পড়ে। কাশীনাথ যেন সত্যি আশা করেছিল রেণুকাকে বেশ সুখে রাখা যাবে, আর বেচারা মামা ও মামিকেও মাঝে মাঝে কিছু সাহায্য করা যাবে। সেই আশার মধ্যে কোনো ভুল ছিল না। কাশীনাথের মনের ইচ্ছার মধ্যে কোনো ফাঁকি ছিল না। কি ভয়ানক রাগী আগুন! আগুনটা যেন আক্রোশে মরিয়া হয়ে মাথা খুঁড়ে খুঁড়ে নিচের দিকে অনেকখানি গড়িয়েছে। দোতলার ঘরের 3টে জানলার ধোঁয়া দেখা যায়। পথের ভিড় আরও জোরে হায় হায় করে। আরও সুন্দর হয়ে উঠেছে আগুনটার রূপ। জানলার খড়খড়ি দিয়ে ফুরফুরে পাপড়ির মতো হয়ে ঝরে ঝরে পড়ছে লাল, নীল, হলদে আর বেগুনি জ্বালার ফুল। আর একটা জানলার ফাঁক দিয়ে এক সারি সাপের বাচ্চার মতো লিকলিকে আগুনের সরু সরু ফনা যেন এলোমেলো হয়ে কুড়ে কুড়ে দুলছে। একটা খোলা জানলা দিয়ে দেখা যায় ভিতরটা হাঁপড়ের চুলের মতো গনগন করছে। ঝটকা হাওয়ায় গরম ছায় লাফিয়ে উঠতে থাকে। ভিড়ের মানুষ ভয় পেয়ে দূরে সরে যায়। আগুনের রকম দেখে বুঝতে পারে কাশীনাথ সর্বনাশ অনেক দূর করাবে, আর এক একটা শক্ত আপদের সঙ্গে মরিয়া হয়ে লড়তেও হবে। ভালোই হলো, এই 10টা দিন শুধু নীল উর্দি চড়িয়ে আর লাল ফায়ার ইঞ্জিনের যত চকচকে পিতলের ঠান্ডা পালিশের গায়ে হাত বুলিয়ে শুধু ঠান্ডা ডিউটি দিতে হয়েছে। 10 দিন পরে এই সন্ধ্যায় আগুনের ডাক শোনা গেল। দাঁতে দাঁত ঘষে কাশীনাথ। নিঃশ্বাসে জ্বালা ধরে যায়। বোধ হয় বুকের ভিতরের একটা ফোসকা আজও জুড়িয়ে যায়নি, কটকট করে আজও জ্বলছে। তাই আগুন দেখলে কাশীনাথের প্রাণটাই যেন দাঁতে দাঁত ঘষে একটা প্রতিশোধের প্রতিজ্ঞাকে শান দিয়ে আরও ধারালো করে তোলে। কোথায় লুকিয়ে থাকবে, কতদিন লুকিয়ে থাকতে পারবে রূপের দেমাকে স্বামীর কুলে কালি দিয়ে পালিয়ে যাওয়া সেই মেয়ে? শুধু মানিকটা জানে, এই পৃথিবীতে আর কেউ জানে না। বিয়ের পর 4টে মাস যেতে না যেতেই কেন পালিয়ে গেল রেণুকা। কাশীনাথের এত ভালোবেসে বিয়ে করা সে বউ। কাশীনাথের ছোট ঘরের ভেতরে ঢুকে প্রথম দিনই চমকে উঠেছিল রেণুকা। রেণুকার বড় বড় করে সুরমা আঁকা চোখের এতদিনের স্বপ্নটা যেন ঠকে গিয়েছে। এমন একটা ঘর বোধহয় আশা করেনি রেণুকা। উনুনের ধারে কাছে যায় না। কাশীনাথের হাতে রান্না করা ভাত আর মাছের ঝোল খেয়ে সারাদিন মাদুরের উপর পড়ে থাকে রেণুকা। মাঝে মাঝে মামা মামি আসে। 3টে সন্দেহ ভরা মুখ ঘরের এক কোণে কাছাকাছি হয়ে ফিস ফিস করে। 4 গাছি সোনার চুড়ি এনেছিল কাশীনাথ। একবার দেখেই মুখ ঘুরিয়ে শুয়ে রইল রেণুকা। তারপরে ঝংকার দিয়ে উঠেছিল, কালীঘাটের ভিখারিকে দান দিচ্ছ নাকি? কাশীনাথ আশ্চর্য হয়। তার মানে? রেণুকা বলে, ওর সঙ্গে গলার একটা 4 ভরির জিনিস আর একজোড়া কানপাশা না হলে আমি ওই সরু সরু 4 গাছি ছাই না কচু ছোবও না। ভয় পেয়েছিল কাশীনাথ। সারা রাত জেগে বসেছিল। মনের জ্বালায় ঘুম আসেনি। কিন্তু রেণুকার উপর এক ফোঁটাও রাগের ঝাঁঝ ছিল না। নিজের কপালটার উপরেই রাগ করেছিল কাশীনাথ, অন্য কেউ নয়তো। সিঁথিতে সিঁদুর দিয়ে তারই ঘর করতে এসেছে যে সেই রেণুকা। কত সুখের আশা নিয়ে তারই চোখের সামনে অঘরে ঘুমিয়ে রয়েছে আর স্বপ্ন দেখছে। রেণুকার আশার মধ্যে একটুও অন্যায় নেই। অন্যায় করেছে কাশীনাথের দরিদ্র কপালটা। সকালে ঘুম থেকে উঠে বের হয়েই সোজা মানিকদার কাছে গিয়ে 50 টাকা ধার নিয়ে রঙিন একটা বেনারসি কিনে রেণুকার হাতে রেখে দিল কাশীনাথ। সন্ধেবেলায় ফিরে এসে দেখল সেই বেনারসি মেঝের উপর পড়ে রয়েছে, আর মামা মামির সঙ্গে বসে গল্প করছে রেণুকা। রেণুকাকে একবার বাড়িতে নিয়ে যেতে চায় মামা মামি। ভাদ্র মাসটা পার করে দিয়ে আশ্বিন মাসটা পড়তেই ফিরে আসবে রেণুকা। কাশীনাথ হেসে হেসে বলে, বেশ তো। শুনছিলেন গল্প
আগুন আমার ভাই, আমি প্রথম অংশটি পাঠ করলাম। এর পরের দিন আমি পরের অংশটি বা শেষ অংশটি পাঠ করব। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চাইলে আপনারা শেয়ারও করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।